মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এই যে এইচএসসি পরীক্ষা বিলম্বিত করা, বর্তমান কিছু সময়ের জন্য বন্ধ করা, সেই সময়টাকে আরেকটু দীর্ঘ করা হচ্ছে। যেসব জায়গায় উপকূলবর্তী সেখানে ইতিমধ্যে কোস্টগার্ডকে সম্পৃক্ত করা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সম্পৃক্ত করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় যেখানে প্রয়োজন সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে জনগণের জন্য। আমরা জানি যে পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। ঔষধ, বিশেষভাবে সাপের দংশন এবং ভ্যাকসিনের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর স্বাভাবিকভাবেই রাস্তা এবং রেলপথটাকে দ্রুত গতিতে মেরামত করতে হবে। এই জন্য সংশ্লিষ্ট এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে সহ বিভিন্ন সরকারি দপ্তরকে প্রস্তুতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী রয়েছেন, অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। তার প্রত্যেকটাতে খাদ্য, পানি এবং স্যানিটেশনকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা, যার কারণে যোগাযোগের ঘাটতি হয়েছে। তারপরেও যতটা সম্ভব আমাদের স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন, সরকারি স্থানীয় প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, ওনারা কিভাবে সেই সংযোগটাকে আরেকটু রিপেয়ার করতে পারেন, কিভাবে মানুষের সাথে মানুষের জনসম্পৃক্ততা বাড়াতে পারেন, সেগুলো নিয়ে কাজ করছেন।